আমরা সবাই চাই সবাই আমাদের পছন্দ করুক, কিন্তু এইটা একটা ধারণা মাত্র, ছাড়া আর কিছুই না। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে কিছু লোক আপনাকে পছন্দ করবে, আবার কিছু লোক আপনাকে অপছন্দ করবে। হ্যাঁ, এটাই হচ্ছে পছন্দ অপছন্দের বাস্তবতা। তো আমি নিজের জীবন থেকে একটা অভিজ্ঞতা শেয়ার করি। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যে মানুষরা আপনাকে আজ পছন্দ করছে, সেই মানুষরা পরবর্তী সময়ে আপনাকে অপছন্দ করতে পারে। আবার যে মানুষরা আজ আপনাকে অপছন্দ করছে, ঠিক সেই মানুষরা আপনাকে পছন্দ করতে পারে। বেশিরভাগ মানুষ তাদের নিজের জগতে থাকে, নিজেদের সমস্যাগুলোকে নিয়ে লড়াই করে, নিজেদেরকে নিয়ে ভাবে, নিজের পরিবারদেরকে নিয়ে ভাবে। আমরা সবাই ভাবি অন্যেরা আমাদের নিয়ে ভাবে, কিন্তু এটা বাস্তবতা নয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে দেখাচ্ছে আপনার পাশে আছে, যে আপনার সাথে আছে, কিন্তু আদতেও সে নিজের জন্য করছে। দেখাতে পারে, কিন্তু রিয়ালিটি সেটা নয়। তো এটা একটা ট্র্যাপ বলতে পারেন। তো এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে আপনি কি করতে পারেন? প্রথম বলিনি, এই অপছন্দের ট্র্যাপটা হচ্ছে, আপনি জিতলেও মূর্খ, হারলেও মূর্খ। তো এখান দিয়ে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। আপনি দেখুন আপনি কি করতে পারেন, যে কাজের দ্বারা অন্যের এবং নিজের ভালো হয়। যদি সঠিক হয় তাহলে আপনি তোয়াক্কা করবেন না, কারো পরোয়া করবেন না কে আপনাকে ভালো বলছে, কে আপনাকে পছন্দ করছে, কে আপনাকে অপছন্দ করছে। আপনি নিজের কাজকে নিয়ে, আপনি নিজের ভাবনা চিন্তা, আপনার নিজের জীবনকে নিয়ে সময় দিন, তাহলে দেখবেন এই ট্র্যাপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হয়তো যতটা বলা সহজ, করাটা হয়তো ততটা সহজ নাও হতে পারে, কিন্তু সময় লাগবে। কিন্তু অসম্ভব বলে কিছুই নয়, সময় লাগবে। এটা সবই অভ্যাসের দ্বারা হয়। নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন, আপনার ইম্পর্টেন্ট কী জীবনে, সেগুলোকে আইডেন্টিফাই করুন, সেগুলোকে বাস্তবায়িত করুন। নিজেকে প্রায়োরিটি দিন, নিজের ফ্যামিলিকে প্রায়োরিটি দিন। দেখবেন এইখান থেকে অটোমেটিকলি আপনি বেরিয়ে গেছেন পছন্দ অপছন্দের জায়গাটায়। যদি কিছু বুঝতে না পারেন, মাথায় কিছু আসছে না, তাহলে একটাই কথা বলবো, শান্ত জায়গায় যান। পরিবার ছেড়ে যেতে বলছি না, দিনে আধা ঘন্টা নিজেকে সময় দিন, শান্ত পরিবেশে যান, যেখানে খুব কম লোকে থাকবে, যেখানে এত কোলাহল থাকবে না, এত পলিউশন থাকবে না। সেই জায়গাতে যান, নিজেকে একটু সময় দিন, নিজের ভাবনা চিন্তাকে একটু সময় দিন, নিজের গোলসকে একটু সময় দিন। দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনি নিজে বুঝতে পারছেন কোনটা ঠিক কোনটা ভুল। তো অযথা সময় নষ্ট করবেন না, জীবন তো একটাই। সময়গুলোকে সঠিক ব্যবহার করুন। মানুষের কাজই হচ্ছে বলা। আজ আপনাকে এক কথা বলবে, কাল আপনাকে অন্য কথা বলবে। সত্যি কথা বলতে কিছু যায় আসে না কারো কিছু, কার জীবনে কি হচ্ছে কি না হচ্ছে। আসলে আদর্শ অনুযায়ী সমাজের মানুষের কাজ হলো একে অন্যের পাশে থাকা, সুখ দুঃখে সঙ্গ দেওয়া। কিন্তু বাস্তবতা কি? সেসব কিছুই হয়ে ওঠে না। তো অপছন্দ করা ছেড়ে দিন, আশা করা ছেড়ে দিন। পছন্দ করবেন অপছন্দ করবেন পুরোটাই মানুষের ওপর ছেড়ে দিন। আপনার হাতে যেটা আছে সেটা করুন, যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা করুন, যেটা আপনার কন্ট্রোলে নেই, কন্ট্রোলের বাইরে, সেটা
ছেড়ে দিন। এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু আমাদের হাতে থাকে না, আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু ইন্টারনাল ফ্যাক্টর, ইন্টারনাল আমাদের ভাবনা চিন্তা কী চলছে, আপনাদের মস্তিষ্কে কী চলছে, আমরা জীবনে কি করব, আমাদের জীবনে অ্যাম্বিশন কী, এগুলো আমাদের হাতে থাকে। হয়তো পরিণাম আমাদের হাতে থাকে না, কিন্তু কাজটা আমাদের হাতে থাকে, তো সেটাতে ফোকাস করুন। ভগবদ্গীতায় বলেছে শ্রীকৃষ্ণ, কর্ম করে যা ফলে আশা করো না। অনেক মানুষ এটাকে ভুলভাবে ইন্টারপ্রিটেশন নিয়েছে যে কাজ করব ফলে আশা করব না কেন। ব্যাপারটা হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন অটোমেটিক্যালি মানুষ আপনাকে সঙ্গ দিতে পারে। তো কর্মটা করে যান, কর্মটা আমাদের হাতে থাকে, ফলটা আমাদের হাতে থাকে না। আপনি একটা খাতা পেন নিন, সিম্পল। ও যেটা বলছিলাম যে ইনস্ট্যান্টলি আপনি কী করতেন যদি কিছু মাথায় না আসে, কী করবেন কিছু বুঝতে পারছেন না। প্রথমত অন্যের উপর থেকে আশা করা ছেড়ে দিন। যে মুহূর্ত থেকে আপনি আশা করবেন সেই মুহূর্ত থেকে নিরাশা হওয়া শুরু হবে। এটা ফ্যাক্ট, বাস্তব। কেন? একই কয়েনের দুটো দিক। যেখানে আলো দেখতে পাচ্ছেন সেখানে অন্ধকার থাকবে, যেখানে অন্ধকার আছে সেখানে আলো থাকবেই। তো আশা করছেন মানে নিরাশা হতেই হবে, আজ নয়তো কাল। আশা করা ছেড়ে দিন, যে অন্যেরা আপনাকে সাহায্য করেন। এই ভুল ধারণা থেকে যবে আপনি বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি আপনার জীবনটা আরও ভালো হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে। কেউ নেই হেল্প করার মতো। এই নয় যে হেল্প কেউ করবে না, তা না, সেটা বলছি না। আপনি আশা করা ছেড়ে দিন, কেন আশা করলে নিরাশা হতে হবে। এটা আবার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তো আজকে রবিবারের দুপুর এই কাজ থেকে আসলাম। ম্যাক্সিমাম সময় আমি এখানে একটা গঙ্গাসান প্ল্যান জায়গা আছে আমার বাড়ির কাছাকাছি, লোকালি। জায়গাটা খুব সুন্দর, আপনাদের একটু দেখিয়ে দিই, দাঁড়ান। এই হচ্ছে জায়গাটা। কিছু লোক এসে, যেহেতু সানডে, বাচ্চাদের নিয়ে ঘুরতে এসে, তাদের ফ্যামিলি নিয়ে। তো যেটা বলছিলাম, প্রথম যেটা করবেন, কিছু যখন বুঝতে পারবেন না, মাথায় কিছু আসছে না, তখন নিজের হেলথের প্রতি একটু নজর দিন। স্বাস্থ্যই সম্পদ। আমরা স্কুলের বইতে তো পড়েছি, কিন্তু বাস্তবিক জীবনে সেটা অ্যাপ্লাই হয়তো করেছি, কিছু লোক করেও ছেড়ে দিয়েছি, সাস্টেন করতে পারিনি। সাস্টেন করাটাই ইম্পর্টেন্ট, না কি অল্প সময় ধরে করলাম ছেড়ে দিলাম, এটা নয়। নিজের হেলথকে বেটার করুন। যখন আপনি নিজের হেলথকে বেটার করবেন তখন আপনার নিজে থেকেই কনফিডেন্স বিল্ড আপ হবে। এবং যখন কনফিডেন্স বিল্ড আপ হবে তখন অন্যেরা আপনার চোখে দেখতে পায় আপনার কনফিডেন্স, আপনার যে পার্সোনালিটি সেটাতে ফুটে ওঠে। নিজের হেলথকে ডেভেলপ করুন, নিজের মাইন্ড, নিজের বডি, নিজের ডায়েট, স্লিপ, এগুলোকে বেটার করুন। যখন কনফিডেন্স বিল্ড আপ হবে অটোমেটিক্যালি আপনি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন। ভালো বিষয় নিয়ে এনার্জেটিক কথা মানে আপনার যে কাজ, সেই কাজে আপনি ফোকাস হয়ে কাজ করতে পারবেন, এনার্জি দিতে পারবেন। তখন দেখবেন আপনার সাথে কানেক্ট করতে পারছে। হ্যাঁ, তখন দেখবেন অনেস্টি থাকাটা জরুরি, কেননা মানুষ বুঝতে পারে কোনটা কে ফেক করছে, কে রিয়েল আছে। একদম হৃদয় থেকে যা কিছু শেয়ার করবেন, মানে হৃদয় থেকে মানুষের সাথে কমিউনিকেট করবেন। যা কিছু করবেন হৃদয় থেকে করার চেষ্টা করবেন। নিজের হেলথকে বেটার করুন, অটোমেটিকলি কনফিডেন্স বিল্ড আপ হবে। সেই কনফিডেন্স দিয়ে আপনি যে কাজ করবেন সেটা আপনার কাজে এফেক্ট করবে এবং আপনার সাথে মানুষ জুড়তে থাকবে। দেখবেন আস্তে আস্তে যত আপনি এগোতে থাকবেন, নিজের হেলথের প্রতি কনসিয়াস হয়ে উঠবেন, নিজের হেলথকে বেটার করতে থাকবেন, তত দেখবেন আপনার সামনের যে পথটা অস্পষ্ট থেকে স্পষ্ট হয়ে উঠছে। হয়তো আপনি কখনো কল্পনাই করতে পারেননি যে আপনি যেটা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি কিছু হচ্ছে বা হতে পারে। আমি আশা জাগাচ্ছি না, হতেই পারে, গ্যারান্টি এরকম কোনো দিচ্ছি না, তবে পসিবিলিটি হিসাবে বলা যেতে পারে। যত আপনি আগে এগোবেন, স্টেপ বাই স্টেপ এগোবেন,
স্মল স্টেপ, বেবি স্টেপ যত নেবেন তত দেখবেন আপনার সামনের পথটা স্পষ্ট হয়ে উঠছে। পছন্দ অপছন্দের ট্র্যাপ থেকে, র্যাট রেস থেকে বেরিয়ে আসার একটাই উপায়, নিজের গোলস, নিজের অ্যাম্বিশনকে নিয়ে সময় দিন, নিজেকে নিয়ে সময় দিন, নিজের ফ্যামিলিকে নিয়ে সময় দিন, নিজের হেলথকে নিয়ে একটু সময় দিন। তো এই হলো আজকের বক্তব্য। যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন। কত অবধি আপনারা দেখলেন নিচে কমেন্ট করে জানাবেন। 10 মিনিট তো বললাম, অনেক কিছু কথা আছে যেটা রিপিটেড বলা হলো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।